আমি ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কসম করে বলছি, আপনার সন্তান যদি বাড়িতে থাকে, আপনার স্ত্রী যদি বাড়িতে থাকে, আপনার মা যদি বাড়িতে থাকে, আর একটা যদি আপেল কিনে থাকেন, এই আপেল যদি আপনার মায়ের হাতে সর্বপ্রথম দিতে যান, এই মা কি আপেল খাবে না আপনার সন্তানকে আগে দিতে যাবে? বলেন, সন্তানকে দিবে না? দিবে না? ওই মা ওই দাদি কখনো আপেলটা খেতে পারবে না, আপনার নিজের সন্তানকে আপেলটা দিতে যাবে। কিন্তু মনটা বড় হবে কার? আপনার মায়ের মনটা অনেক বড় হয়ে যাবে, আপনার বাবার মনটা অনেক বড় হয়ে যাবে। কিন্তু আমরা বেপরোয়া কিছু সন্তান রয়েছি, আমরা কিছু নাদান সন্তান রয়েছি, আমরা কিছু মূর্খ সন্তান রয়েছি, যাকে স্ত্রীকে মূল্যায়ন করি, সন্তানকে মূল্যায়ন করি, কিন্তু বাবা মাকে মূল্যায়ন করি না। এমন আছে না নাই? আছে না নাই? এই জন্য বলি, বেপরোয়া সন্তান হওয়া যাবে না, মূর্খ সন্তান হওয়া যাবে না। আরে ভাই, আপনার মা মূর্খ হয়ে যায়নি, আপনার বাবা মূর্খ হয়ে যায়নি। আপনার বাবার হাজারো বয়স হয়ে গেলে আপনি যদি আপেলটা নিয়ে যে মায়ের হাতে দেন, আমার বিশ্বাস আল্লাহ আল্লাহর কসম, আপনার সন্তানকে না দিয়ে ওই মা ওই বাবা খেতে পারবে? কি কথা সত্য না মিথ্যা? কি মা বাবারা খায়, দাদা দাদিরা খায়? নাতিদেরকে রেখে, পুত্রদেরকে রেখে, ওই নাতনিদেরকে রেখে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে রেখে কখনো দাদা দাদি মুখে নিতে পারে না। এই জন্য অবশ্যই নিজের মায়ের মনটাকে বড় করার জন্য আমার বিশ্বাস, সত্যিকারে যদি শাশুড়ি হয়ে থাকে, ওই শাশুড়ি কোনোদিন একটা ভালো জিনিস নিজের বউকে না দিয়ে কখনো খেতে পারবে না।